চোরের মায়ের বড় গলা। মহিলারা রাজভবনে যেতে ভয় পায়, ওই মহিলার এফআইআরে তাই আছে। এখন যতদিন মোদি সরকার আছে উনি প্রোটেকশনে আছেন, কিন্তু যেহেতু মহিলারা যেতে ভয় পায় তাই একটা মহিলা মুখ্যমন্ত্রীকে আগেই উনি বলছেন যে আমি থাকবো না। আসলে থাকবেন না, ওনার সাথে কোনো মহিলার একই প্ল্যাটফর্মে থাকবেন না ভয়ের চোটে। বলছি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক সমাজ মাধ্যমে একাধিক পোস্ট, মানে বিভিন্ন বিরূপ মন্তব্য পোস্ট, তার বিরুদ্ধে যারা পোস্ট করছে তাদের সামনে, বাড়ির সামনে গিয়ে অভিযানে বসে আছে তৃণমূল কর্মীরা। দুটোই তো, মানে দুটো বিষয় নিয়ে কী বলবে, যে একদিকে পোস্ট করছে এরকম মমতা বন্দ্যোপাধ্যায়? দেখেন, অন্যায় পোস্ট করা উচিত না, কারোর চরিত্র হরণ করা উচিত না। অমিত মাল্লব্যের নেতৃত্বে যে চরিত্র হরণ বিজেপি করছে এটা মানুষ বুঝতে পেরেছে, তাই এখানেও মুখ থুবড়ে পড়েছে। চরিত্র হরণ করে রাজনীতিতে বাঁচা যায় না, রাজনীতিতে লাভ হয় না, চরিত্র হরণ করা যায় না। এই যারা চরিত্র হরণের করছেন, যারা নোংরা ভাষায় কথা বলছেন, তারা ঘৃণ্য। বলবো ভগবান এদের মাফ করে দেয়, এরা জানে না নিজেরাই কী করছে। শেষ প্রশ্ন আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে গতকাল মুখ্যমন্ত্রী প্রায় 2.5 ঘন্টা, এটা নিয়ে আমি আর কিছু বলবো না। যেটা করছি সেটা হচ্ছে এইটা না, বাট এইটা যেহেতু যায়নি, সেটা নিয়ে দলের মুখপাত্র, 2-3 জন মুখপাত্র ফেসবুকে নানানভাবে সেটাকে নিয়ে বলতে শুরু করেছে। এটা কি সরকার? এটা আমি বলবো না, যেহেতু মুখ্যমন্ত্রী নিজে কালকে প্রেস কনফারেন্স করেছেন এই নিয়ে। এখন আমি এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে কিছু বলবো না, কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। শহীদ যতীন্দ্রমোহন সেনগুপ্তর 96তম আত্মত্যাগ দিবস, অর্থাৎ সেই দিন ভারত মাতার মুক্তির জন্যে তার এত বেশি ছিল যে তিনি অনশন 40 দিন ধরে করে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। এটা একটা দৃষ্টান্ত ভারতবর্ষের কাছে। আমরা যারা আজকের দিনে এইসব রাজনীতি নিয়ে থাকি, এসব মানুষের কথা যখন ভাবি, তখন সত্যি তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায়, এবং দেশের প্রতি যে দায়িত্ব, সেই বোধটা এদের আত্মত্যাগের যে স্মরণ করি তার মধ্যে দিয়ে আসে। তাই তাকে প্রণাম জানাতে এসেছিলাম।